মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের পারডুবি এলাকা থেকে ১৫টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। এই যোগদানে মাথাভাঙ্গা বিধানসভার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের হাত ধরে ওই ১৫টি পরিবার যোগদান করেন। তবে এতটুকু কথা বলবো আপনাদেরকে যে মায়েরা, এটা আপনারা গ্রামে গ্রামে গিয়ে ছড়িয়ে দেবেন যে কোনো ভিক্ষা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই লক্ষ্মীর ভান্ডার ভিক্ষা নয়। আমরা সরকারে এলে 1 মাসের মধ্যে প্রত্যেক মায়েদের জন্য ৩,০০০ টাকা করে অন্নপূর্ণার ভান্ডার শুরু হবে। প্রত্যেকের অ্যাকাউন্টে আপনারা ৩,০০০ টাকা করে পাবেন। এটা যারা তারা একটা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করতে সবসময় ভালোবাসে। আমরা যারা সনাতনী হিন্দু তারা আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা শিষ্টাচারে বিশ্বাসী, আমরা নিজেদের পরিবার সন্তান সন্ততি নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে বিশ্বাসী। কিন্তু তৃণমূল কংগ্রেস এমন একটা কালচার সম্পূর্ণ পশ্চিমবঙ্গ জুড়ে তৈরি করেছে যে তারা যেমন নির্মম তেমনি নৃশংস। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে আমরা এবার সরকারে আসতে চলেছি, এবার আমরা সরকারে ডাবল ইঞ্জিনের সরকার আমরা পশ্চিমবঙ্গে গঠন করতে চলেছি এবং তৃণমূল কংগ্রেস এবার বিদায় নিতে চলেছে। কারণ পশ্চিমবঙ্গের সমস্ত সনাতনী হিন্দুরা সবাই এবারে একজোট হয়েছে। বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে, যেভাবে দীপু দাসকে জীবন্ত গাছের ডালে ঝুলিয়ে পুড়িয়ে মারা হয়েছে, একমাত্র তার অপরাধ ছিল সে একটা হিন্দু, সে এক সনাতনী পরিবারের ছেলে ছিল বলে তাকে পুড়িয়ে মারা হয়েছিল। যোগী আদিত্যনাথ উনি বলেছেন, জিতনা কাটোগে উতনা বাটোগে। আমরা এসটি, এসসি, ওবিসি, ঘোষ, বোস, গুহমিত্র, নমশূদ্র, রাজবংশী, এইসব সমস্ত বিভাদ, সমস্ত ভেদাভেদ ভুলে আমাদের সবাইকে একটা কথাই বলতে হবে যে আমরা সনাতনী হিন্দু। সবাইকে বলতে হবে আমরা হিন্দু হিন্দু ভাই ভাই। এই স্লোগানটা নিয়েই আমাদেরকে বুথ কেন্দ্র পর্যন্ত পৌঁছে পদ্ম ফুলের ছবিটা দেখে আমাদেরকে ভোট দিতে হবে। কি দেবেন তো মা? 2 হাত তুলে বলুন, দেবেন তো? সবাই মিলে 2 হাত তুলে বলুন।